দেখো সোজা কথা হলো, বাজি কিনে টাকা নষ্ট করার মতো টাকা আমার কাছে নেই। কিন্তু আমি তো গৌরীকে আর মিমিকে প্রমিস করেছি যে এবারে বাজি ফাটাবই। আর তুমি তো জানো, বলো, আমি প্রমিস করলে আমার প্রমিসটা রাখি। দাও না গো দুটো বাজি, দাও না। আর আমি যদি এখন বাজি কিনে না দিই তাহলে তো ওদের মন খারাপ হবে, বলো। হলে হোক, দেখো আমি কিনে দেবো না তো বলিনি, টাকা দিয়েওছি, কিন্তু টাকা অপচয় করতে আমি মানা করেছিলাম। ডিফারেন্সটা বোঝো। বৌদিরা কিচ্ছু বোঝে না টুকাইদা। দাগো ওই 100 টাকায় যা বাজি হবে আমরা তাই ফাটাবো। দেখেছো, রিনির যেটুকু বুদ্ধি আছে তোমার সেটুকুও নেই। রিনি, তুই তখন আমাকে নাড়ুও পাকাতে দিসনি, এখন তুই আমাকে বাজিও কিনতে দিবি না বলছিস? উর্মি, বারবি ভেবেছিলি আমার বডিগার্ড আবার টুকাইদা? দেখলি ঠিক কেমন করে তোর হাতটা ধরে নিল। আরে এই বাচ্চাদের মতো করছো কেন বলো তো? মা বগুলো কাঁদছে আবার, দেখি দেখি কাঁদছো কেন? এই তো বাজি তো এই তো কিনেছে, এগুলো কি? এই তো বাবা তারা বাজি, এই তো টাকা দিয়েছে, এতে হয়ে যাবে গো। হবে না গো, আমাকে যে বাজির দোকান থেকে তাড়িয়ে দিয়েছে। তোমরা কি ইয়ার্কি মারতে আসছো? হ্যাঁ, 4000 টাকার বাজি কিনে 400 টাকা দিচ্ছ? বেরো বেরো, কিচ্ছু কিনতে হবে না তোমাকে। নাও টাকা, নাও, চলো। তুমি দাও না গো, দাও না। একদম না, একদম অন্যায় আবদার করবে না সবসময়। এই টোকাই, এই এত করে বলছি এখন একটু দে না। আর তো কটা টাকা, আর ভগবানের আশীর্বাদে তোর তো এখন ক্ষমতা হয়েছে নাকি? ক্ষমতা থাকলেই তার অপব্যবহার করতে হবে মেচকা? দেখো আমি যা দিয়েছি তার 1 পয়সাও আর বেশি দিতে পারবো না। তোমরাও আর ওকে উস্কিও না। উর্মি, উর্মি শোনো না। মোমো দিদি, আমি না কারোর সাথে কথা বলতে চাই না। এই দিদি, তুই দেখলি আজকে টুকাইদা কেবল নিজে থেকে পেত্তিটাকে ছেড়ে দিল, আমাকে কিছু করতেই হলো না। আমি লক্ষ্য করেছি জানিস তো বিবি, নবমীর দিক থেকেই টুকাইদা আমাকে না বেশি বেশি করে ভালোবাসছে। কিরে চুপ করে আছিস কেন? কিছু বল। চুপ কর তো, বাজে মেয়ে একটা। আমরা সন্ধ্যাবেলা বাজি ফাটাতে পারবো না, তুই দাঁত বার করছিস? তোর দাঁত না আমি ভেঙে দেবো। বিবি তুই তো বড্ড বারকুটে হয়ে গেছিস জানিস তো। বলবো সবাইকে যে ষষ্ঠীর দিন তুই মিথ্যে বলেছিলি? আচ্ছা, আজকাল আমাকে থ্রেটও দিচ্ছিস? আর আমি যে সেদিনকে কার সাথে গেছিলাম সেটা তুই জানতিস, সেটা গিয়ে বলি। আর বলবো উর্মিদির সাথে তুই এতদিন কি কি করেছিস? ঠিক আছে, এক্ষুনি গিয়ে বলে আসছি, দাঁড়া। সর্বনাশ, বিবি খেপে গেলে যে আমি কেস খেয়ে যাবো। বিবি দাঁড়া 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 দাঁড়া, আমাকে না জেঠিমণি ডাকছে মনে হয়, আমি আসছি। হ্যাঁ, একে তো বাজি ফাটাতে পারবো না বলে মন খারাপ, তার মধ্যে এই মেয়েটা বেশি বিরক্তি লাগে একেবারে। উর্মি, এই উর্মি, কি হলো? কখন থেকে খাওয়ার জন্য ডাকছি, যাচ্ছ না কেন? কি গো, চলো। আমি খাবো না। তা বললে হয় নাকি? মামা বলে তো না খেলে শরীর খারাপ করবে তো। করুক শরীর খারাপ, আমার জন্য তো কেউ ভাবে না। আমার শরীর খারাপ করলেই বাকি। আমার রাগ করে না নাচবো, তুই তো আমার ছোনা মেয়ে, লক্ষ্মী মেয়ে, ভালো মেয়ে। কে বলেছে কি আমি ভালো মেয়ে? আমি প্রচন্ড খারাপ, খুব খারাপ, আমি নাম্বার 1 খারাপ মেয়ে। পালাই ষাট, তুই কেন খারাপ হবি মা? তাহলে কে খারাপ শুনি? টুকাই বাবু? আগে আমাকে বাজি কিনে দিতে বলো, তাহলে আমি যাব। যা মুশকিলে পড়া গেছে। এ বলছে বাজি কিনে দিতে হবে, ও বলছে বাজি কিনে দেবো না, এ আবার বলছে বাজি কিনে না দিলে খাবো না, যেন নায়ের দোকান খুলে বসেছে। এই তুই চুপ কর, একদম চুপ। ও নাচবো, আমার সোনা নাচবো, চ মা চ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি নিজে হাতে মেখে খাইয়ে দেবো। হ্যাঁ, এইবার যাবি তো? না গো, যাব না। উর্মি, আজ কিন্তু কচু ভাতে হয়েছে। না, আমি তাও খাবো না।
না খেয়ে থাকতে নেই উর্মি, ওঠো। তোমার জন্য তো কচু ভাতে পড়ে থাকবে না, এখনই খেয়ে নেবে, চলো। পরে খিদে পেলে তখন কিন্তু আর পাবে না। চাই না, আমি খাবো না, আমি কথাও বলবো না, আমি ঘুমোবো না, আমি শ্বাসও নেবো না, আমি কিচ্ছু করবো না। মেরেছে এই বড্ডি, এই মেয়ে তো এই যা পাগল না, কিন্তু শ্বাস ফাঁস বন্ধ করে দিতে পারে, শেষে দম আটকে চোখ উল্টে গেলে কেলোর কীর্তি হয়ে যাবে। কিছু একটা করো। আচ্ছা তুই সবসময় এত ভ্যাজো ভ্যাজো ভ্যাজো, মুখখানা বন্ধ রাখ না মেজো বউ। হ্যাঁ মা বগলা, আমি মুখ বন্ধ রাখছি, তাহলে তোমরা ওই মেয়েকে খাওয়াও দেখি। আমি মুখ বন্ধ রাখলেও খাবে? মেজ বৌদি তো ঠিকই বলেছে, উর্মিকে তো কিছুতেই বোঝানো যাচ্ছে না। কি করা যায় বলো তো? কাকি কিছু একটা ব্যবস্থা করো। এরপর যদি মিলিটারি বড় বউ রেগে যায় না, দেখবে ওর খাওয়া চিরজীবনের মতো বন্ধ করে দেবে। ওর মেয়েটার শরীর খারাপ হয়ে যাবে, আর ওর বাড়ির লোক এসে আমাদের যদি হাতে হাত করে পুড়িয়ে দেয়। আবার পুলিশ? এই ভয় দেখাচ্ছিস কেন রে? হ্যাঁ, এই মেয়েটা না সারাক্ষণ করে। তুই বেরো, তুই ঘর থেকে বেরো, তুই এখানে থাকবি, আমাদের মাথা আরো খারাপ করে দিবি। তুই বেরো ঘর থেকে, বেরো বেরো। ও বড় বৌদি, ওই মেয়েটা কি করছে বলো তো? এটা আবার কেমন রাগ দেখানোর নিয়ম? কি জানি। আমার কিন্তু না গতিক ভালো ঠেকছে না। বড় বউ তুই টুকাইকে বল যেন বাজিটা কিনে দেয়, একটু বুঝিয়ে বল। উফ, এ তো আচ্ছা জ্বালা হলো দেখছি। এতক্ষণ হয়ে গেল, নন্দিনী আসছে না কেন? তোর বাবা, আচ্ছা, আপনার কি মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গেছে? আপনি প্রথমে আমার বাড়িতে মিষ্টি পাঠালেন, তারপরে আপনি নিজে আমার বাড়ির নিচে চলে আসলেন। মাথাটা কি গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, না মানে মাথাটা আগে থেকে খারাপ ছিল, কিন্তু আপনাকে দেখে মাথাটা ঠিক হয়ে গেছে। আমার না মাথা চুল ছিঁড়তে ইচ্ছে করছে আপনাকে দেখে। আপনি জানেন আজকে আমি কিভাবে বেরিয়েছি? মিথ্যে কথা বলেছি পুজোর আগে আমি বন্ধুর বাড়িতে নোটসের খাতা ফেলে এসেছি। মানে এইসব ভুলভাল হাবিজাবি বলে আমাকে বেরোতে হচ্ছে শুধুমাত্র আপনার জন্য। দেখুন, আমি না শুধু আধ ঘন্টার জন্য বেরিয়েছি, আর আপনাকে একটা কথা ক্লিয়ার করতে বেরিয়েছি। আপনি জানেন আজকে আপনার সঙ্গে দাদাভাই দেখা হয়েছিল। দাদাভাই যদি পুরো ব্যাপারটা বুঝে যেত, আমি কি বলতাম বলুন তো? দাদাভাই? ও আচ্ছা, তো কেন, কি হয়েছে? না এমন কি হয়েছে, কি বোঝার মতন হয়েছে বলুন তো? আমরা এমন কি করছি দাদাভাই আপনার বুঝে নেবে? বলুন। দেখুন, ওইসব বাজে কথা আপনি ছাড়ুন। আপনি যদি আর কোনোদিন আমার বাড়ির নিচে এসেছেন না, আমি কিন্তু সত্যি সত্যি আপনার সাথে আর কোনোদিনও কথা বলবো না। আসি। আপনি আমায় বকা দিলেন ঠিকই, কিন্তু দেখা তো হলো। পলট পলট ওটুকাই আমার কথাটা শোন বাবা, পূর্ণিমাকে একটু বাজি কেনার টাকা দিয়ে দে। হ্যাঁ। না বাবা, সবসময় ওর অন্যায় জেদ আমি মেনে নেব না। তোরও তো জেদ, তোরও তো অন্যায় জেদ। তোর এত বাড়াবাড়ি কিসের বলতো? মানবো না, তোকে মানতে হবে না, আমি বাজি কিনে দেবো, হয়েছে? প্লিজ বাবা, ওর স্বভাবটা নষ্ট করো না। ও বাড়িতে এরকম কেঁদে কেটে অন্যায় আবদার করে সবকিছু আদায় করতো, কিন্তু এ বাড়িতে তো সেটা হবে না। এসো এসো, এটুকাই, এই মুখের দিকে একবার তাকা। কান্নাকাটি করে কি অবস্থা করেছে দেখ। সেই তোমরা আমার কথা না শুনে ওকে আশকারা দিচ্ছ তো? ঠিক আছে, দাও, যা ভালো বোঝো করো, কিন্তু আমি আগেও বলেছি, আবারও বলছি, আমি যা টাকা দিয়েছি তার থেকে 1 পয়সাও বেশি দিতে পারবো না। দিতে হবে না, তোকে 1 পয়সাও দিতে হবে না। বাপ্পা সরকার কারোর টাকার পরোয়া করে না।
আচ্ছা উর্মি, তোমার কাছে ওই 300 টাকা না কত আছে বলছিলে না, ওই দিয়ে ব্যবস্থা হয়ে যাবে। হবে না গো মেচকা, ওইটুকু টাকা দিয়ে বাজি কেনা যাবে না। আরে দূর, কিনবে কি? আমি তো বাজি বানাবো। মেচকা, তুমি বাজি বানাতেও পারো? তোমার মেচকা করতে পারে না এমন কোনো কাজ নেই। শোনো, আমাকে আবার সন্ধ্যের সময় বেরোতে হবে, তার আগেই আমি তোমাকে বাজি বানিয়ে দেবো, একদম চিন্তা করো না। সত্যি? থ্যাংক ইউ মেচকা, থ্যাংক ইউ। গৌরী, আমরা এবার কালী পূজায় বাজি ফাটাবো। ইয়ে, আমরা বাজি ফাটাবো। আর যে যে পাকামি করছিল না, তাদেরকে যদি বাজির ধারে কাছে দেখি তো মজা দেখিয়ে দেবো বলে রাখলাম। বলছি কচু পাতাটা ফুরিয়ে যায়নি তো? পুড়িয়ে যায়নি, তোমার জন্য রেখে দিচ্ছি, চলো। দেখলি মেয়েটা কত খুশি হলো। বাঁচালে মেচকা। হ্যাঁ, বাজির মশলা রেডি, এবার দেখো কি করে আমি তুবড়ি বানাই। উফ বাবা, তুমি তো পুরো ফাড়াফাড়ি বাজি বানিয়েছো। হ্যাঁ সত্যি মেচকা, তুমি আজকে যা করেছো না, আই রিমেম্বার, मैं कभी नहीं भूलूंगी। ঠিক আছে ঠিক আছে, আরে এই সমস্ত তো বাপ্পা সরকারের বায়াতের খেল। এ কি রিনি, তুমি এখানে কেন এসেছো? তোমার না অনেক কাজ, তুমি যাও গিয়ে ইম্পর্টেন্ট কাজগুলো করো, যাও। আর তুমি তো বেশি বোঝো, যারা বেশি বেশি বোঝে তাদের আবার বাজি ধারে কাছে আসতে নেই, তাদের বাজি ফাটাতে নেই। যাও গিয়ে কাজ করো। খুব উৎসাহটা, তোর এই উৎসাহে যদি জল না ঢেলেছি তাহলে আবার ডাবো রিডিড হয়। বাজিগুলো একটু রোদে দিতে হবে, তাহলে ভালো জ্বলবে, বুঝলে? যাক, কিছুটা মশলা বেঁচে গেছে, এটা থাক। টিম ইন্ডিয়া যেদিন জিতবে সেদিন আবার বানানো যাবে। যাও তোমরা একটু রেস্ট নাও গে, সন্ধ্যাবেলা আবার পুজো, অনেক কাজ। হ্যাঁ, আর পুজো হলেই বাজি ফাটাবো। না, এবার পাগলির মান ভাঙানো দরকার। কি বাজি বানানো হলো? এখন এসেছে ভাব করতে, অনেক কথাই বলবো না। ওই দেখো পাগলি, তুমি এখনো রাগ করে আছো, আমার কথাটা বোঝার চেষ্টাটাই করলে না কিন্তু। এই টুকাই বাবুটা না কিছুই জানে না, কোথায় বইয়ে রাগ ভাঙানোর জন্য একটু ফুল আনবে, সরি বলবে, প্যাম্পার করবে, তাই না? বোঝো বোঝো করছে। আরে এটা বেডরুম না কলেজের ক্লাসরুম, সেটাই তো বোঝা মুশকিল। শোনো না, বলছিলাম যে, আরে বাবা শোনো আমার কথাটা, এবার বেশি সরলে পড়ে যাবে, তখন কিন্তু আমাকে বলতে আসবে না, আমি একদম বলে রাখি। হ্যালো, মাই লাইফ মাই রুল। বারবার করে বলেছিলাম, কথা না শুনলে এরকমটাই অবস্থা হয়। দিয়ে চলে গেল। আমাকে তো কি রে বাবা, আচ্ছা হার্টলেস লোক তো। আর কোনোদিন কথা বলবো না, কোনোদিন ভাবও করতে আসবো না। বাবা, কিরে মেজো, বিনি, তোদের হলো? এই তো তাড়াতাড়ি তোমরা কি করছো গো এগুলো? পুজোর জোগাড়। আর দিদি, এ তুমি আলপনা দিচ্ছ? আমি আলপনা দেবো। ওটো 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 ওটো। তুমি দেবে? আমি দেবো আমি দেবো আমি দেবো আমি দেবো। ওটো ওটো ওটো। দেখি এই নাও। এটা দেখি দিচ্ছি। হ্যাঁ
তো বিরাট সুন্দর আলপনা হচ্ছে, মানে এরকম আলপনা মা বগলার দায় বাপের জন্মেও দেখিনি, তাই না? হ্যাঁ, আরে এরম জিনিস চট করে দেখা যায় না। আমাদের উর্মি এঁকেছে কিনা। এটা মা লক্ষ্মীর পা নয়, এটা সাক্ষাৎ মহালক্ষ্মীর পা। থাক থাক উর্মি, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর আলপনা দিচ্ছ তুমি। আচ্ছা রাগি আন্টি, আমরা লক্ষ্মীর পা কেন আঁকি? এইভাবেই মাকে আহ্বান করা হয়। মনে করা হয় এই পথ ধরেই মা গেরস্থ বাড়িতে প্রবেশ করেন, তাতে পরিবারের সমৃদ্ধি বজায় থাকে। মা লক্ষ্মী যাতে সংসারে কোনো অভাব না রাখেন, আমরা যাতে নিজে খেয়ে পড়েও অন্যকে সাহায্য করতে পারি, সেই জন্যই তো মা লক্ষ্মীর আরাধনা, বুঝলে? তাই নাকি? ওয়েট, আমি একটু আসছি। হ্যাঁ, আরে আরে কোথায় চললে? মরেছে এবার দি এ আবার মা বগলার দায় সেদিনের মতো সারা বাড়িতে মা লক্ষ্মীর পা এঁকে পারবে না তো? না না, মহালক্ষ্মীর পা। দেখি দেখি দেখি। পেয়েছি। এই মানি ব্যাগে কি আছে? আরে দাঁড়াও না, দেখি। এই আরে কি করছো এটা? আরে দাঁড়াও, এই তো মা লক্ষ্মীকে সোজা তোমার পার্সের মধ্যে ঢুকিয়ে দিলাম। মা লক্ষ্মী তুমি দেখো মা, মানুষটাকে একটু বেশি বেশি করে সমৃদ্ধি দিও, আর এটাও দেখো নিজের রেখে যেন অন্যকে বাজি কিনে দেওয়ার মতো বেশি বেশি করে টাকা দিতে পারে, কেমন? ঠিক আছে। এবার শান্তির জল দেওয়া হবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ওম শান্তি, ওম শান্তি। পুজো তো হয়ে গেছে, তাহলে এবার আমি উঠি। উঠবি কি? দাঁড়া, এখনো তো পাঁচালি পড়া বাকি। পাঁচালি পড়বে তো। পাঁচালি কি হয়? দাঁড়া শোন, তাহলে বুঝতে পারবি। শরৎ পূর্ণিমা নিশি, নির্মল আকাশ, মৃদুমন্দ বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মীরে লইয়া বামে বসি নারায়ণ, কহিতেছে নানা কথা সুখে আলাপন। সহসা নারদ তথা কবি আগমন, ভক্তি ভরে উভয়ের বন্দিল। কি ভালো গো ছোট ঠাম্মি। বলবি তোর আগে আন্টিকে শিখিয়ে দেবে। হ্যাঁ, কি ব্যাপার? রিনি কোথায় যাচ্ছে? নিশ্চয়ই কিছু গোলমাল পাকাতে যাচ্ছে। চারিদিকে হাহাকার, দুর্ভিক্ষ ভীষণ, অকালেতে চায় সবে। আমার মন বলছে রিনি বাজিগুলো নষ্ট করতে গেছে। না, আমাকে যেতেই হবে। পুরের ছড়া, ঘৃণা নাহি করে তারা বাসি বস্ত্র পরা। শোনো গো ছোট ঠাম্মি, আমি না আসছি, আমার একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে, পুরো একদম লাইফ অ্যান্ড ডেথ। বলো মাগো দয়াময়ী, কি পাপের। বাজি ফাটানোর খুব শখটা তোর পেতে, এবার দেখ
তো সব বাজিতে কিরকম জল ছিটিয়ে দেবো আমি। যত উৎসাহ এই ভিজে বাজির মতো ফস করে দিবে যাবে।